আসসালামু আলাইকুম। চলো যাই নবীজির দেশে অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। আমরা মসজিদ নববীতে নামাজ শেষে আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাব জিন পাহাড়ে। আমরা একটি প্রাইভেট কারে উঠে জিন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা সাথেই থাকুন। আশ্চর্যজনক একটি পাহাড়, মদিনার কালো পিচ ঢালা পথ, ডানে বামে শুধু পাহাড় আর পাহাড়, ভয়ঙ্কর পাহাড়, শুধুই নেড়ে পাহাড়। পাহাড়ের পাদদেশে কিছু বাবলা গাছ, বাড়ি নাই ঘর নাই, এক চেটিয়াল মরুভূমি। আর মরুভূমির পথ ধরে আমরা চলছি ওয়াদি আল জিন, জিন উপত্যকা বা জিন পাহাড় দেখতে এবং দেখাতে। আমরা কাছাকাছি এসেছি, দেখতে পাচ্ছেন অনেক গাড়ি। আমরা এখন গাড়ি থেকে নামছি, নেমে আপনাদের সামনে তুলে ধরব জিন পাহাড়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। এই মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারা ওয়াদি আল জিন, জিন উপত্যকা বা জিন পাহাড়, পিছনে ডানে বামে তিন দিকে পাহাড় রেখে আপনাদের স্বাগত জানাচ্ছি এই জিন পাহাড় থেকে। আধুনিক যুগে বিজ্ঞানের এখনও আবিষ্কার করতে পারেনি এই পাহাড়ের উপরে কি আছে, অথচ সাউর পাহাড় এবং জাবালে নূর, হেরা পর্বত এবং সাউর পর্বতের চূড়ায় আরোহণ করে মানুষ ভিডিও উঠাচ্ছে, ছবি তুলছে, সব কিছু দেখাচ্ছে, কিন্তু এই জিন পাহাড়ে কেউ আজ পর্যন্ত উঠতে পারেনি এবং উঠতে ভয় পায়। এখানে কয়েকটি সামান্য খাবারের একটু রেস্তোরাঁ আছে, কোনো বড় হোটেল নেই, আবাসিক কোনো হোটেল নেই। এখানে সকাল 8টা থেকে সন্ধ্যা 4টা-5টা পর্যন্ত খোলা থাকে, এরপরে সবাই এখান থেকে চলে যায়। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখান থেকে অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা এবং জিন পাহাড়ের যে রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে একটা অত্যাশ্চর্য রাস্তা। সৌদি সরকার এখানে কাজ করার সময় যখন গাড়ি নিউট্রাল ছিল, বন্ধ ছিল, তখন দেখতে পায় যে জিন পাহাড়ের দিকে ঢালু আর মদিনাতুল মুনাওয়ারার দিকে রাস্তা একটু উঁচু, সব গাড়িগুলো উঁচুর দিকে চলে যায়, অথচ গাড়ি নিউট্রাল। এখন আমরা আপনাদেরকে দেখাবো সেই রাস্তার ইতিহাস, কেন কিভাবে গাড়ি উপর দিকে চলে যায়। আজও পর্যন্ত কেউ সেই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আমরা একটু প্র্যাকটিস করছি, দেখুন এর রহস্য কি এটা কেউ বলতে পারে না। কারো কারো ধারণা যে খুব শক্তিশালী চুম্বক জাতীয় কিছু মদিনার পথে রাস্তার দিকে থাকার কারণে উপরের দিকে চলে যায়। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। শুধু শুনেছি, আজকে আপনাদেরকে দেখালাম। সম্মানিত দর্শক, যারা এখনো মক্কাতুল মুকাররমা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তাওয়াফ করার সুযোগ হয়নি, হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনার পথে হেঁটেছেন, সেই পথগুলো হাঁটার এবং মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমার সৌন্দর্য দেখার তৌফিক দান করুন। আমরা এখন হোটেলের দিকে ফিরছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা।